বাবাকে দেখছি অভাবের সংসারে। 27 দিন তারাবির নামাজ যেদিন শেষ হয়েছে তারপর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনে দিছে আমারে। ঈদের দিনও সকালবেলা, আমি ঈদের দিন আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায় ছিলাম। আমার পাঞ্জাবিটা তখনও সেলাই হয় নাই। আমি ঈদের নামাজে যাব কিভাবে? আমি সেই অভাবের সংসারে বড় হয়েছি। তারপরও কোনোদিন বাপ অবৈধ রোজগারের পিছনে যায় নাই। এক মসজিদের ইমামতি করছে 43 বছর। আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে, এক মসজিদ। 43 বছর এক মসজিদের ইমাম ছিল আমার বাপ। এটা বোঝা উচিত নিজের সন্তানকে গুনাহের রোজগারের উপরে নামাই দিয়ে কেমনে সুখ আসবে? নিজের ঘরে হারামের সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, ওজনে কম দিয়ে ঠকবাজি করে, প্রতারণা করে, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, নেশার সামানা বিক্রি করে, মদের উপকরণ বিক্রি করে, জুয়ার সামগ্রী বিক্রি করে, মানুষকে ঠকাইয়া প্রতারণা করে, মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন, আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমনে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।